খলিফা হারুনুর রশিদের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। তো তিনি এমন একজন নেতা ছিলেন, তার একটা গল্প যদি আপনাদেরকে বলি তাহলে বিষয়টা একটু সুন্দরভাবে ক্লিয়ার হবে। তিনি ছিলেন তাদের প্রজাপ্রেমী, তিনি ছিলেন ন্যায় বিচারক। ওনার একটা অভ্যাস ছিল যে রাতের বেলা উনি ওনার আশেপাশের সব জায়গায় একা একা ছদ্মবেশে ঘোরার, ছদ্মবেশে মানুষের কষ্ট, মানুষের অভাব অনটন দেখার একটা অভ্যাস ছিল। তো তিনি একবার রাতে ছদ্মবেশে ওনার এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তো হঠাৎ করে দেখেন যে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো কান্নার আওয়াজ শুনে উনি ওই জায়গায় গেলেন, গিয়ে দেখেন একজন বৃদ্ধ মহিলা, তার দুটো বাচ্চা আছে, বাচ্চা কান্না করতেছে, আর চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে পানি দেওয়া আছে, আর সেই পানিগুলা ফুটতেছে। তো তিনি বললেন, বাচ্চারা কান্না করতেছে কেন? ওই মহিলা বললো যে আমার বাচ্চারা কান্না করতেছে, আজ ওরা খুব ক্ষুধার্ত, ওদের খাবার নাই, তাই আমি চুলার মধ্যে পানি বসায় রাখছি, পানি ফুটতেছে, যাতে ওরা মনে করে যাতে ওদের রান্না হচ্ছে। ওরা যদি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে তাহলে তো ঘুমিয়ে পড়লো, আর ওরা যাতে ধৈর্য সহকারে বুঝতে পারে যে আমার চুলার মধ্যে পানি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে খলিফা হারুনুর রশিদ উনি নিজের খাদ্য ভাণ্ডারে চলে গেলেন। উনি নিজের কাঁধে করে ওনার খাদ্য ভাণ্ডার থেকে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে খাদ্য নিয়ে আসলেন। ওনার একজন সহযোগী ওনাকে বলছিল যে খাদ্যগুলো আমি নিয়ে যাই। তখন খলিফা হারুনুর রশিদ বলছিলেন, যদি কিয়ামতের মাঠে তখন কি আমার দায়িত্ব তুমি নিবা? তখন ওই সহযোগী চুপ হয়ে গেছে। উনি নিজ হাতে বৃদ্ধা মহিলার বাসায় এসে নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে খাইয়েছেন, ওনার দুই সন্তানকে খাইয়েছেন। খাওয়ার পরে উনি ওই বৃদ্ধা মহিলার আরো দুঃখ কষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তো নেতা হওয়া উচিত ওই রকম একজন প্রকৃত নেতা, জনগণের কষ্ট নিজের দায়িত্ব মনে করে। ক্ষমতা হচ্ছে মানুষের সেবা করা, অহংকার করানো। দায়িত্বশীলতা ও মানবিকতা একজন শাসকের সবচেয়ে বড় গুণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। একজন প্রকৃত নেতার কাছ থেকে আমার কাছে মনে হয় যে একজন সাধারণ মানুষ যা আশা করে, সততা, ন্যায় বিচার, জবাবদিহিতা, কথা এবং কাজের মিল, সহানুভূতিতা, সুশাসন এবং আরো ইত্যাদি আছে। সবগুলা বলতে হলে সময় লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। একজন প্রকৃত নেতা কখনো সে জনগণের সামনে বড় হয়ে যায় না, সে জনগণের পাশে থেকে পাশে দাঁড়ায়। সবার সামনে আমি বড় হয়ে গেছি, সেই প্রকৃত নেতা নয়। সেই হচ্ছে প্রকৃত নেতা, যে জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে। আমি মুখে মুখে সবার কাছে বড় হয়ে গেলাম, এই করলাম সেই করলাম, কিন্তু কাজে কোনো মিল নেই, সে কিন্তু প্রকৃত নেতা না। কিয়ামতের মাঠে কিন্তু নেতাদেরকে আগেই ধরা হবে। যারা পরিমাণ কারো যদি হক থাকে, সেই হকের হিসাব দিয়ে তোমাকে পার হতে হবে। আজকে যদি তুমি তোমার পাশের বাড়ির একজনের মনে করো হক নষ্ট করো, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাইতে পারো, কারণ সে তোমার পাশের বাড়ির লোক। জীবনের শেষ প্রান্ত হয়তো সুযোগ আসতে পারে যে আমি তার কাছে একটা হক আমি নষ্ট করছি, তো সেই হকটা আমি সে হকের মাসুল হিসেবে তার কাছে তার ক্ষতিপূরণ দিব, অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিব, সেই সুযোগটা আসতে পারে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় যে মানুষগুলো আছে, তাদের হক যদি তুমি নষ্ট করো, তুমি তো নিজেই জানো না কার হক নষ্ট করছো, তাহলে তুমি ক্ষমা চাইবা কেমনে? এই জিনিসটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে কিছু শিখতে পারলে এটাই আমার সার্থকতা। আসসালামু আলাইকুম।